প্রিয় দর্শক, আজকের বিষয় ওরাল সেক্স বা মুখমেহন। আজকের ভিডিওটি বাংলাদেশ এবং বাংলাদেশ ছাড়াও যারা ইউকে, ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, মিডল ইস্ট সহ প্রবাসে বসবাস করছেন তাদের সকলের জন্য। আজকের ভিডিওর মাধ্যমে জানবেন ওরাল সেক্স স্বাভাবিক নাকি অস্বাভাবিক, এবং ভিডিও শেষে জানবেন কখন এটা নিরাপদ এবং কখন এটা ঝুঁকিপূর্ণ বা সমস্যা তৈরি করে থাকে। প্রথমেই আসি ওরাল সেক্স। ওরাল সেক্স তখনই স্বাভাবিক একটি বিষয় যখন এটা সচেতনতার সাথে সঠিকভাবে করা হয়ে থাকে, তখন এটা স্বাভাবিক যৌন আচরণ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। ওরাল সেক্সের ফলে একদিকে যেমন শারীরিক সম্পর্ক তৈরি হয়ে থাকে, অন্যদিকে তেমনি মানসিক সম্পর্ক তৈরি হয়ে থাকে। এই ক্ষেত্রে দেখা যায় হরমোনের একটা তারতম্য হয়ে থাকে, এবং এই ক্ষেত্রে লাভ হরমোন বা ভালোবাসার যে হরমোন রয়েছে অক্সিটোসিন, সেটা নিঃসরণ বেড়ে যায়। এবং ওরাল সেক্সের ফলে সেক্সে এক ধরনের বৈচিত্র্যতা চলে আসে। ওরাল সেক্স সম্পর্কে বেশ কিছু ভুল ধারণা রয়েছে। অনেকে মনে করে থাকেন ওরাল সেক্স সবসময় ঝুঁকিপূর্ণ। বিষয়টা এমন না। যদি সঙ্গীর মাঝে কারো সমস্যা থেকে থাকে, বিভিন্ন ধরনের যৌনবাহিত জীবাণু দ্বারা সংক্রমিত থাকে, সেই ক্ষেত্রে এটা সমস্যার কারণ হয়ে থাকে। আবার অনেকে মনে করে থাকেন এটা এক ধরনের খারাপ অভ্যাস। যদি স্বাভাবিকভাবে সচেতনতার সাথে সঠিকভাবে ওরাল সেক্স করা হয়ে থাকে, তাহলে এটা যৌন আচরণের একটা স্বাভাবিক বিষয়, এবং এটা সেই ক্ষেত্রে খারাপ অভ্যাস না। এবং আরেকটা বিষয় হচ্ছে, অনেকে মনে করে থাকে ওরাল সেক্সের ক্ষেত্রে সুরক্ষার কোনো বিষয় নেই। ওরাল সেক্সের ক্ষেত্রে সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হয়ে থাকে ডেন্টাল ড্যাম বা কন্ডোমের সাহায্যে। সর্বোচ্চ যৌন তৃপ্তি লাভের ক্ষেত্রে বা ফোর প্লের ক্ষেত্রে ওরাল সেক্সের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সুরক্ষিতভাবে যদি ওরাল সেক্স করা হয়ে থাকে, তাহলে যৌন তৃপ্তি আরও বৃদ্ধি পায়।